কেমন যেন আল্লাহ তাআলা বলে, বান্দা ঈমান আনার কারণে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পাইলা। এইবার ঈমান আনার পর আমি আল্লাহর যত হুকুম আহকাম আদেশ নিষেধ আছে এগুলো মেনে চলার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনি যদি আমাকে আপনাকে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে চাই, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এক কথায় আল্লাহ তাআলার যত আদেশ আছে সবগুলো মানতে হবে। আল্লাহ তাআলার যত নিষেধ আছে সব নিষেধগুলো থেকে আমাকে আপনাকে বেঁচে চলতে হবে, বেঁচে থাকতে হবে। তাফসীরের মধ্যে আসছে, বান্দা নিজেকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাবে। দ্বিতীয় আদেশ, তুমি শুধু একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি জানা থাকে জবাব দিবেন জবান খুলে। বলেন তো, দুনিয়াতে কোন মানুষের এই ক্ষমতা আছে নাকি সে যদি চায় কাউকে জান্নাতে নিতে পারে, কাউকে জাহান্নামে দিয়ে দিতে পারে? এমন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে নাকি? এই দুনিয়ার কোন ক্ষমতা নাই কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, জান্নাত দিতে পারে। এই ক্ষমতা কারো নাই। এই ক্ষমতা দুনিয়ার কারো নাই, একমাত্র আল্লাহর। তাহলে এখানে অর্থটা কি হবে যে তোমার অধীনস্থদের কেউ জাহান্নাম থেকে বাঁচাও? মুফাসসিরিনে কেরাম বলেন, আমি আপনি নেক আমল আর নিষেধগুলো মান্য করার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, আর অধীনস্থদেরকে এই কাজগুলো করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। কোন বাবা যদি চিন্তা করে আমার ছেলে তো ফজরের নামাজ পড়ে না, নামাজ যদি না পড়ে তার শাস্তি হবে জাহান্নাম, তাহলে আজকে থেকে ফজরের নামাজ শুধু আমি আমারটা পড়বো না, আমার ছেলেরটাও আমি আদায় করে দিব। বলেন তো, ছেলের নামাজ যদি বাবা আদায় করে, মেয়ের নামাজ যদি মা পড়া দেয়, ছেলে মেয়ের রোজা যদি মা বাবা রেখে দেয়, এতে ছেলে মেয়ের নামাজ রোজা গুলো আদায় হবে নাকি? তার নামাজ আমি পড়লে হবে না, তবে তাকে নামাজ পড়াতে হবে। এই নামাজ পড়ার জন্য যত ব্যবস্থাপনা দরকার শরীয়তে ইসলাম জানিয়ে দিয়েছে, সবগুলো আমাকে আপনাকে করতে হবে। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর, 950 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, দীর্ঘকাল উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ঈমান এনেছে। নূহ আলাইহিস সালাম ওই কাফের উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ও রব, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের উপরে অবস্থানকারী একটা কাফেরকেও আপনি ছেড়ে দিবেন না। নূহ আলাইহিস সালামের দীর্ঘকালের দাওয়াতে অল্প কিছু মানুষ ঈমান এনেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানাইলেন, ও পয়গম্বর, আপনি একটা নৌকা প্রস্তুত করেন, নৌকা তৈরি করেন। নূহ আলাইহিস সালাম উঁচু জায়গায় পানি নাই, শুকনা জায়গায় বিশাল এক নৌকা বানাইলেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মহাপ্লাবন, এই প্লাবনের ঘোষণা দিলেন। জমিন ফেটে পানি উদ্গীরিত হওয়া শুরু করলো, বের হওয়া শুরু করলো। আল্লাহ তাআলা আদেশ দিলেন, ও পয়গম্বর, আপনি ঈমান এনেছে যারা, তাদেরকে নিয়ে নৌকায় উঠে যান। আল্লাহ তাআলার আদেশে
নূহ আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে নৌকায় উঠলেন, সাথে সাথে প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে নিলেন। সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, শুকনা জায়গাগুলো মুহূর্তের মধ্যেই প্লাবিত হয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালামের সন্তান একজন কাফের, বারবার তিনি চেষ্টা করেছেন কিন্তু সন্তান ঈমান আনে নাই। পানি যখন বাড়তেছে সন্তানকে সতর্ক করে বললেন, সন্তান ঈমান আনো আর নৌকায় উঠে যাও। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনলো না। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম চেষ্টায় কিন্তু কোনো ত্রুটি করেন নাই। সন্তান বলে, বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের সময়ের ওই প্লাবন ছোটখাটো বন্যা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান ইন্তেকাল করছে, মারা গেছে, কাফের। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে না, ও পয়গম্বর নূহ ৯৫০ বছর দাওয়াত দিলেন কিন্তু আপনার ছেলেটা কেন ঈমান আনলো না? এটা জিজ্ঞাসা করবে না। কেন? কারণ নূহ আলাইহিস সালাম ছেলেকে ঈমানের পথে আনার, দ্বীনের পথে আনার চেষ্টায় কোনো কমতি করেন নাই, ত্রুটি করেন নাই। উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের ক্ষমতা তো ওনার হাতে নাই, বরং হেদায়েতের ক্ষমতা যার হাতে তিনি কে? নূহ আলাইহিস সালাম সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের মালিক তো উনি না। তাহলে আমার আপনার কাজ কি? বলে সন্তানের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা, জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য যত ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার সব ব্যবস্থাপনাগুলো গ্রহণ করা। আমি আপনি চেষ্টা করতে পারি, হেদায়েতের ক্ষমতা আমার আপনার হাতে নাই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা কাউকে দেন নাই। আমার মনে হয় যদি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে একজন মানুষকে হেদায়েতের ক্ষমতা দিতেন, তিনি হতেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার আপনার নবীজিও হেদায়েতের মালিক নয়। আবার যদি এমনটা হতো, আল্লাহ তাআলা বলতেন, হাবিব আপনাকে হেদায়েতের ক্ষমতা দেওয়া হলো, তবে এই ক্ষমতা আপনি একজনের ব্যাপারে প্রয়োগ করতে পারবেন। আমার মনে হয় আমার আপনার নবী এই সুযোগটা, এই পাওয়ারটা তার চাচা আবু তালেবের ব্যাপারে প্রয়োগ করতেন। কিন্তু আফসোস, নবীজি হেদায়েতের মালিক নয়। আমার আপনার নবীজি তার মুহাব্বতের চাচা আবু তালেবের হেদায়েতের ব্যাপারে মেহনত কম করেন নাই। আবু তালেব তো নবীজিকে সর্বোচ্চ পরিমাণ ভালোবাসতো। আমার আপনার নবীজিও আবু তালেবকে সর্বোচ্চ ভালোবাসতেন, যার কারণে যেই বছর আবু তালেব ইন্তেকাল করে ওই বছরটার নাম ছিল আমুল হুজুন। নবীজির জন্য পেরেশানির বছর, চিন্তার বছর। ঐতিহাসিকেরা লিখে, আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় হয়তো দুনিয়ায় থাকবে না। আমার আপনার নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বলে, ও চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা বলা লাগবে না। বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, দুনিয়াতে কোনো বেঈমান যদি ঈমান আনতে চায়, সে যত একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার ব্যাপারে স্বীকৃতি না দেয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে
সে ইমানদার বলে বিবেচিত হবে নাকি? হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দিতেই হবে। কিন্তু আবু তালেবের ব্যাপারে আমার আপনার নবীজি বললেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি ব্যাপারে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকরা বলে আবু তালেব মনে হচ্ছিল এই বুঝি কালিমাটা পাঠ করে ফেলে, কিন্তু আফসোস আবু তালেব গোত্রপতি, ওই সময় আবু জেহেল উতবা সাহেবা উপস্থিত। আবু জেহেল উতবা সাহেবা গিয়া আবু তালেবকে বলে, খবরদার খবরদার, আপনি মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে মরবেন না। আবু তালেবকে উস্কায়া দিল। সর্বশেষ পরিস্থিতি আবু তালেবের কালিমা নসিব হলো না। আমার আপনার নবীজি খুব ভালো মতো জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, এই ভালোবাসা পরকালে তাকে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এই মুহাব্বত, এই ভালোবাসা তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় কষ্ট। আহারে, যেই চাচা ৪২টা বছর আমার আপনার নবীর অভিভাবক ছিলেন, ছায়ার মতো নবীজির সাথে ছিলেন, সেই চাচার ঈমান নসিব হলো না, হেদায়েত নসিব হলো না। নবীজির মনে বড় কষ্ট। আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে নবীজি চাচার ব্যাপারে চেষ্টার কোনো কমতি করেন নাই, কিন্তু তিনি হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? তবে নবীজিকে ভালোবাসার প্রতিদান আল্লাহ তাআলা আবু তালেবকে দিবেন। কি দিবেন? জাহান্নামের সবচেয়ে আরামের শাস্তি তাকে দেওয়া হবে। শাস্তি তো আরামের হয় না, তবে সবচাইতে ছোট শাস্তিটা তাকে দেওয়া হবে। ওই জায়গায় ওইটাই বেশি আরাম। এই শাস্তিটা কি? তাকে একজোড়া আগুনের স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের তাপ এত, পরার সাথে সাথে মাথার মগজ ভাত সিদ্ধ হয়ে গেলে যেমন টকবক করে ফুটতে থাকে, মাথার মগজ এরকম ফুটতে থাকবে। তাহলে আমি আপনি আমার আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা দেখবে আমার আপনার চেষ্টা প্রচেষ্টা। যদি চেষ্টা প্রচেষ্টায় কোনো ত্রুটি না থাকে তাহলে কিয়ামতে বাঁচা যাবে। আর যদি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে আমার আপনার যদি কোনো কমতি থাকে, আমার আপনার যদি উদাসীনতা আর গাফলতি থাকে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সন্তান যেহেতু অধীনস্থ, সন্তানের ব্যাপারে বলি কেন? কারণ সন্তান হলো এমন এক নিয়ামত, যেই সন্তানের কারণে একজন অভিভাবক দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানিত অথবা লাঞ্ছিত হবে। আজকে যেই ছেলেগুলো হাফেজ হয়েছে তাদের অভিভাবকদের ডাকা হয়েছে না? ওরা স্টেজে আসছে না কয়েকজন? এটা তো দুনিয়ার আখিরাতের একটা দামি রিপ্লেকা। আজকে যেমন ওই হাফেজে কোরআনদের সাথে তার বাবাকেও সম্মানিত করা হলো, কিয়ামতের ময়দানে এই হাফেজ যদি সঠিক পথে থাকতে পারে, এই হাফেজে কোরআন সন্তানের কারণে কিয়ামতে ওই বাবা, হয়তো অনেকের বাবা শুদ্ধ করে কোরআন পড়তেও পারে না, ওই বাবা কিয়ামতের দিন সন্তানের কারণে সম্মানিত হবে। এটা দুনিয়ারও নিজাম, আখিরাতেরও নিজাম। এই জন্য অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান। এই সন্তানকে নিয়েই কয়েকটা কথা আমরা একটু জানি। কারণ কি জানেন?
মুরব্বীদের যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো এই জামানার পোলাপানের কি অবস্থা, কয় অধিকাংশ বেয়াদব। বলে কি বলে না? সালাম কালাম নাই, কিচ্ছু নাই। আমরা তো মুরব্বীদের দেখলে সাইকেল চালানো অবস্থায় থাকলে নেমে যেতাম। মুরব্বীদের সামনে বন্ধু বন্ধু একটু ঠাট্টা মশকরাও করতাম না। এখন অনেকে আছে দূরের থেকে মুরব্বীদের দেখা বিড়ি টাইনে আবার ফু মারে ওইদিকে, আছে না নাই? এটা কেন হলো? এই অধপতন সময়ের সাথে কেন হলো? আজ থেকে 30 বছর আগে তো এটা ছিল না। এই প্রজন্মের ধ্বংস যদি এই গতিতে চলতে থাকে, তাহলে 40 বছর পর এই পৃথিবীতে, এই বাংলাদেশে মানুষ নামের পশু থাকবে, প্রকৃত মানুষ থাকবে না। আমি চাই যে আপনাদের মাথায় এই চিন্তা ঢুকুক যে না, আমাকে এমন একজন সন্তান দুনিয়ায় রেখে যেতে হবে যেই সন্তান আমার দুনিয়া আখিরাতে সম্মানের কারণ হবে। তাহলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার। প্রথম বিষয়, একজন সন্তান যদি নেককার সন্তান হিসাবে গড়ে তুলতে হয়, কি দরকার? আমরা তো আল্লাহ তাআলার কাছে সব সময় আশা করি এমন সন্তান, যেই সন্তান আমার চক্ষু শীতলকরণের কারণ হবে, অন্তরের প্রশান্তির কারণ হবে। এমন সন্তান আমরা চাই। আমরা চাই না সন্তানের কারণে কেউ অপমানিত হোক, সন্তানের কারণে কেউ বেইজ্জতি হোক। এটা কোনো অভিভাবক, কোনো পিতা মাতা চায় না। এজন্য দরকার সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, দ্বীনের উপরে সন্তানকে গড়ে তোলা। এই যে সন্তানের তারবিয়াত, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ। কেন? বলে সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তোলা না হয়, সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আর অধীনস্থের উপরে, অধীনস্থদের ব্যাপারে অভিভাবকের উপরে আদেশ, তোমার অধীনস্থ যারা আছে তাদের জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে গড়ে তোলা, বিশেষ করে সন্তানদেরকে দ্বীনি তারবিয়াত, দ্বীনের উপরে প্রতিপালন করা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এটা প্রত্যেক অভিভাবকের জন্য করা ফরজ। এখন আমি আপনি যদি আমার আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, নেককার বানাতে চাই, কি করণীয়? সবাই চায় যে সন্তান যেন ভালো হয়। এই পৃথিবীর সবচাইতে বড় খারাপ মানুষ, সেও চায় যেন তার সন্তানটা নেককার হয়, ভালো হয়। চোর চায় না তার সন্তানটা চোর হোক, ডাকাত চায় না তার সন্তানটা ডাকাত হোক, বরং প্রত্যেকটা খারাপ কাজ করা ব্যক্তিও চায় তার সন্তান যেন সৎ চরিত্রবান হয় আর নেককার হয়। তাহলে আমরা সকলে চাই একজন নেককার ভালো সন্তান, যেই সন্তানের কারণে দুনিয়া আখিরাতে সম্মানিত হওয়া যাবে। নেককার সন্তান যদি চাই, 1 নাম্বার একজন নেককার মা দরকার। নেক সন্তান গড়ে তোলার জন্য 1 নম্বরে একজন নেককার মা দরকার। কেন? কারণ এই দুনিয়াতে বিবাহের যত উদ্দেশ্য আছে, এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। আর নেক সন্তানের জন্য অন্যতম শর্ত হলো একজন নেককার মা। কোরআন হাদিসের কথা একদিকে রাখেন, আধুনিক বিজ্ঞান বলতেছে একটা সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। সন্তানের চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। একজন বাবা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে, ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারে, ভালো পোশাকের ব্যবস্থা করতে পারে, কিন্তু সন্তানের চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে মা। এজন্য আমরা যদি নেককার সন্তান আশা করি, 1 নাম্বার দরকার হলো একজন নেককার মা। একজন নেককার মা একজন সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলেটাকে বলে, কি ব্যাপার, তুমি কেন তোমার পিতার হক আদায় করো না?
প্রশ্নের জবাবে যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমারও একটা বিষয় আপনার কাছে জানার আছে। হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই সন্তান তার পিতার কাছে হক পায়। উনি কয়েকটি মৌলিক হকের কথা বলেছেন। এক নাম্বার, তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা, একজন নেককার মা, সৎ চরিত্রবান মা। কেন? এই সন্তানের চরিত্র গঠিত হবে ওই মায়ের মাধ্যমে। এজন্য বিজ্ঞান বলতেছে যে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মার মাধ্যমে। তাহলে আমি যদি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, এক নম্বরে নেককার মা দরকার। মায়ের কর্ম, কথা, চিন্তা সব কিছুর প্রভাব ওই সন্তানের জীবনে পড়ে। দুই নম্বর কি দরকার? বলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা দরকার। নেককার মা হলো এবার নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। শুধু সন্তান চাওয়া না, বরং নেক সন্তান চাওয়া। আর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন, 80-র উপরে বয়স, তিনি রওনা করলেন সিরিয়ার উদ্দেশ্যে। ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে তিনি সফর শুরু করলেন। পথিমধ্যে আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব, আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। শুধু সন্তান চান নাই, নেককার সন্তান চেয়েছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম আরো বলেন, এখানে বোঝা যায় তিনি আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন একজন ব্যক্তি আল্লাহর কাছে চাইছে ছেলে, আল্লাহ দিছে মেয়ে, রাগ হওয়া যাবে? জোরে বলেন, যাবে রাগ হওয়া? দুনিয়ার নিজাম যা বলে বলুক, এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব বাদ দেন। বরং ছেলে হওয়া আর মেয়ে হওয়া এর নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে নয়। কার হাতে? জোরে কর। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি ছেলে মেয়ে উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তার মানে ছেলে হওয়া মেয়ে হওয়া উভয়টাই হওয়া কিবা না হওয়া, এর নিয়ন্ত্রণ কার হাতে? জোরে কোন। এজন্য বারবার অনেকের আছে এমন যে পরপর 2-3টা বাচ্চা যদি মেয়ে হয় মুখটা কালা হয়ে যায়, ঠিক না? অথচ মেয়ে হওয়াকে আল্লাহ তাআলা সুসংবাদ বলেছেন। বলেন তো, আমরা যদি সুসংবাদ পাই, চেহারা কালা হয় না আনন্দিত হই? আল্লাহ বলতেছেন মেয়ে হওয়া এটা সুসংবাদ, অথচ অধিকাংশ মানুষের অবস্থা হলো এইরকম, মেয়ে হওয়ার এই সুসংবাদে তার চেহারায় কোনো আনন্দ দেখা যায় না, বরং কালা হয়ে যায়। মেয়ে হওয়ার সংবাদে চেহারা মলিন হওয়া, কালো হওয়া, এটা জাহেলিয়াতের সময়ের আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তার মানে কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ। বলছেন কে?
ওই জাহেলিয়াতের সময়ের মানুষদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, কন্যা সন্তানের এই সুসংবাদ তাদের আনন্দের কারণ হতো না, বরং তাদের চেহারাটা কালো হয়ে যাইত। তাহলে আল্লাহর কাছে চাইলাম মেয়ে, আল্লাহ দিলেন। আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়া যাবে না। আল্লাহ যেটা দেন সেটা যদি নেককার হয় সেটাই ভালো। ছেলে হলো কিন্তু মাদকাসক্ত, অবাধ্য, পাপাচারে লিপ্ত, বলেন তো এমন ছেলে ঘরে থাকলে শান্তি না অশান্তি? এই জন্য চাইব নেককার সন্তান। আল্লাহ যদি ছেলে দেয় তাও খুশি, মেয়ে দেয় তাও খুশি। শুধু তাই না, কন্যা সন্তান হলে অনেকে রাগ হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কয়েকটা হাদিসের কথা একসাথে শোনাই। কন্যা সন্তানের ফজিলত কি? বলে জান্নাতে যাওয়া যাবে, নবীর সাথে থাকা যাবে। কন্যা সন্তান জাহান্নাম থেকে তার অভিভাবকের জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে হলে বেজার হব না, একে দিন শেখাবো, মুহাব্বতের সাথে বড় করে তুলবো, নেককার পাত্রের সাথে বিবাহ দিব। এই কন্যার কারণে কিয়ামতে জান্নাত পাওয়া যাবে, নবীর সাথে থাকা যাবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য নেক দোয়া করা, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই সন্তানের জন্য নেক দোয়া করতে হবে। আর সন্তানের জন্য পিতামাতার দোয়া, এটা কখনো বিফলে যায় না। আজ অথবা কাল, আগে কিবা পরে, পিতামাতার ওই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। যেহেতু কথায় আসলো একটু বলেই ঘটনাটা, সবার জানা ঘটনা। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীল সন্তান, সহনশীলতা এমন এক গুণ, যিনি সহনশীল তার মধ্যে ভালো সব ধরনের গুণ পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি শাকির, যিনি হালিম তিনি সাবির। এই ধরনের সমস্ত ভালো গুণ যার মধ্যে থাকে তিনি হলেন হালিম, তিনি হলেন সহনশীল। আল্লাহ বলে, খলিল এমন একটা সন্তান আপনাকে দিলাম যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, ধৈর্য ধারণের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এক নাম্বার। এমন এক সন্তান আপনাকে দিলাম। এইবার এই সন্তানটা বড় হইছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রভাবটা কি এটা বোঝানোর জন্য শুধু বলা। সন্তান যখন একটু বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত, ঐতিহাসিক সেই ঘটনা সবার কম বেশি জানা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন। যখন সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, স্বপ্নে দেখতেছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন, জবাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের কথা আগে সন্তানকে বলছেন। আল্লাহ তাআলাও সেই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, মানে এটা আদেশ, কারণ পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী। তাহলে সন্তানকে জবাই করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? বলেন তো। আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কারো পরামর্শ কিবা কারো মনোভাব জানার দরকার আছে নাকি? এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এই স্বপ্নের কথা বলতেছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই যে স্বপ্নে দেখলাম এটা তো আল্লাহর আদেশ, এই ব্যাপারে তুমি কি বলো?
মুফাসসিরিনে কেরাম বলেন এখানে পরীক্ষা একটা নয়, পরীক্ষা তো দুইটা, দুইজনেরই পরীক্ষা চলতেছে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছেন সন্তানের, দেখা যাক কি হয়। ওই যে আল্লাহ তো বলছিল হালিম, দেখি আমার সন্তানটা আসলে হালিম কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল তুমি কি বলো? সন্তান এই কথা বলে নাই, ও বাবা আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে আমাকে দিয়েছে, আপনি একটু আল্লাহর কাছে অন্য কিছু বলেন। বলেন তো, যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথার উপর ইসমাইল আলাইহিস সালাম বলতেন আব্বা আল্লাহ আদেশ করেছে জবাই করতে, আপনি তো ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে চাইয়া কান্না কইরা আমারে পাইছেন, আপনি একটু আল্লাহরে বলেন এই আদেশ বাদ দিয়া অন্য কোন কিছু আদেশ দিতে। কি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম জবাই বাদ দিয়া অন্য কিছু আল্লাহর কাছে চাইতেন? উনি জবাই করতেন, কিন্তু পরীক্ষা হলো সন্তানের মনোভাবটা কি। সন্তান যা বলে বলুক, উনি যেটা করবেন তো সেটা করবেনই, কারণ আদেশটা কার। কিন্তু সন্তানও তো হালিম, কি জবাব দিল? সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন। ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন, তার মানে আপনি আমারে জবাই করেন। এবার পাল্টা কেমন যেন সন্তান বাবাকে সান্ত্বনা দিচ্ছে। স্বাভাবিকভাবে যদিও আল্লাহর আদেশ, কিন্তু এই কাজ করার সময় দিলে ব্যথা চোখে পানি থাকবে, এটা স্বাভাবিক। এবার সন্তান বাবাকে সান্ত্বনা দিয়ে বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনারে আল্লাহ যেটা আদেশ করছে ওটাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান। এখন একটু এই গোটা প্রসেসটা আমরা একটু দেখি। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, কি দোয়া? ও রব আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ বলেন দিনাম, হালিম সন্তান। এইবার আল্লাহ পরীক্ষা নিলেন, জবাই করো। সন্তানকে জবাই করবেন, সন্তানের মতামত জানতে চাইলেন। সন্তান বলে আল্লাহ যা কইছে আপনি এটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাম। আর সন্তানের জন্য বাবার এই দোয়ার প্রভাবটা কতটুকু, যে সন্তান বাবার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি মুখে বাবার ছুরির নিচে চলে যায়। এটা দোয়ার প্রভাব। বুজুর্গানে দিন বলেন এটা যে দোয়া করছে বাবা সন্তানের জন্য, এই দোয়ার প্রতিফল হলো এটা। এখন আমরা আমাদের সন্তানদের জন্য কি করি? সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই সন্তানের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। বিয়া করার আগেই নেক সন্তান নেক বিবি চেয়ে দোয়া শিখাইছেন কে? জোরে বলেন না কে? ঘুম আসতেছে আপনাদের? কথা কি বুঝেন? আচ্ছা, বুঝলে ভালো। রহমানের বান্দা যারা, তাদের অনেকগুলো গুণের কথা আল্লাহ সূরা ফুরকানের একেবারে শেষে বর্ণনা করছেন। আল্লাহর একনিষ্ঠ বান্দা কারা? যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তাদের একটা গুণ হলো এটা। কোনটা? والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের একটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, তারা বলে ও রব হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আপনি আমাদের স্ত্রী সন্তানদের থেকে আমাদের চক্ষু শীতল করেন। বুজুর্গানে দিন বলেন কথাটা এইরকম, আপনি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে।
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। তাহলে নেক স্ত্রী নেক সন্তান চেয়ে দোয়া করা এটা আল্লাহর খাঁটি বান্দা হওয়ার আলামত। এখন আমরা সন্তান স্ত্রীর জন্য নেক দোয়া কতটুকু করি? অনেকে তো এমন আছে নেক দোয়ার বদলে মাঝে মধ্যে বদ দোয়া করে। সন্তানের জন্য আছে না নাই? কোরআন হাদিসে সন্তানের জন্য আল্লাহ এবং তার রাসূল একটাও বদ দোয়া শেখান নাই, সব নেক দোয়া শিখাইছে। তাহলে নেককার বিবি এরপরে নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া। অনেক সময় অনেকের অবস্থা এমন হয় নেককার বিবি আল্লাহর কাছে নেক সন্তান চায়, কিন্তু আল্লাহ সন্তান দেয় না। কারণ সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা কার হাতে? এই সময় কঠিন এক পরীক্ষার মধ্যে মানুষ পড়ে যায়। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুইজনই ডাক্তারের কাছে দীর্ঘকাল চিকিৎসা করাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেশ বিদেশে চিকিৎসা করাইছে, কোনো ফলাফল নাই। আমার জানা এক দম্পতির ঘটনা এইরকম, তারা 4টা দেশে ডাক্তার দেখাইছে। বাংলাদেশে স্বামী স্ত্রী সব চেক আপ করছে, ডাক্তাররা বলে আপনাদের দুজনের কোনো সমস্যা নাই, কিন্তু হয় না কেন আমরা জানি না। আমরা বলি আমরা জানি, আল্লাহ দেয় না, এই জন্য হয় না। ঠিক কিনা বলেন? উনি চিন্তা করেছে বাংলাদেশের ডাক্তারদের তো অনেক সময় ভেজাল থাকে, সঠিক রিপোর্ট আসে না। ওই সময় ওরা ইন্ডিয়ায় গেছে। ইন্ডিয়ায় যাওয়ার পরে এই টেস্টগুলো আবার করছে, দেখে রেজাল্ট এক, মানে বাংলাদেশেরটা ঠিক, এদেরটাও একই, যেহেতু দুইটাই মিলছে, টাকা পয়সা আছে। এরপরে সিঙ্গাপুর গেছে, ওই দেশে গিয়ে আবার টেস্ট করাইছে, ওই জায়গায়ও রেজাল্ট একরকম, 3 দেশেরটা মিলছে, টাকা পয়সা আছে। আরেক দেশে গেছে, 4 দেশে চিকিৎসা শেষ, বাচ্চা কাচ্চা হয় না। সর্বশেষ ওই মহিলা বলতেছে, দেখেন দেশ বিদেশে ডাক্তার তো কম দেখাইলাম না, দুনিয়ার ডাক্তার যেখানে ব্যর্থ, আল্লাহ যদি না চায় সারা দুনিয়ার ডাক্তার কিছু করতে পারবে না। এক কাজ করেন, টাকা পয়সা তো কম খরচ করলাম না, চলেন আমরা এই বছর দুইজনে হজে চলে যাই, আল্লাহর কাছে একটু চাই। আল্লাহ যদি চায় দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা থাকবে না, আল্লাহ যদি চায় দিবে, আল্লাহ যদি না দেয় তাহলে দেওয়ার কারো ক্ষমতা নেই, চলেন আল্লাহর কাছে একটু চাওয়ার মতো চাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে চলে গেছে বাইতুল্লাহ হজে। দোয়া কবুলের কিছু জায়গা সময় আছে যেগুলো সারা পৃথিবীর মানুষ কেউ পায় না, শুধু পায় তারা যারা হজে যায় তারা। আরাফার দিবসে আরাফার ময়দানের দোয়া, আরাফার দিবসের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, আরাফার দিবসের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ওই দিন আরাফার ময়দানে অবস্থান করে যারা দোয়া করতে পারে তাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই। স্বামী স্ত্রী সব জায়গায় দোয়া করছে, যে যে জায়গায় দোয়া কবুল হয় কাবার গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহ কোনো অসুবিধা নাই, দুনিয়ার কত ডাক্তার দেখাইলাম, একটা সন্তান হয় না, আল্লাহ আপনি যদি চান কেউ ঠেকাইতে পারবে না, আপনি যদি না দেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আল্লাহ আপনার ঘরে আসছি, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করেছে, যুগ পার হয়ে গেছে, অসুবিধা নাই, সন্তান হয় না, কিন্তু হজের সফরে আল্লাহর কাছে রোনাজারি করে পাশ করায়া নিয়ে আসছে, বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে চক্ষু শীতলকারী এক সন্তান দিয়ে দিয়েছে। তাহলে যদি কারো অবস্থা এমন হয় যে হচ্ছে না, হতাশ হওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আবার গ্রামের কিছু মানুষ আছে খুব দুষ্টু, কি বলবে, কয় দুনিয়ার সব কাজ কাম ডাক্তার ওষুধ দিয়া হয় না, কিছু ফকির কবিরাজও লাগে, কয় না, কয় অমুক দরবারে যাও, আপনাদের আশেপাশে তো বড় এক দরবার ছিল, আছে, কয় অমুক দরবারে যাও, ওই জায়গায় এক ফকির আছে, ওনার কাছে যাও, যা চাই তাই হয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, মাল যায় যার, ইমান যায় তার। ও চিন্তা করে ওর সন্তান দরকার, ওই আশায় চলে গেল এক ভণ্ডর কাছে।
যাওয়ার পরে কয় আমার তো এই 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 হইছে, সন্তান হয় না। কয় সব হবে, বাবারে খুশি কর। কি করতে হইব? কয় ওই যে সামনে ওরস মোবারক, বাবার নামে একটা গরু মানত কর। বলেন তো আল্লাহ ব্যতীত দুনিয়ার কারোর নামে মানত করার বৈধতা আছে? এই যে শিরকি কর্মকাণ্ড শুরু করাইল। এরপরে কি করে? এরপরে কত জায়গার ঘটনা এরকম, কয় 21 ঘাটের পানি আনবা, 21 গাছের গোলাপের কাটা আনবা, 21 গাছের গোলাপ পাপড়ি আনবা, কবরস্থান আর শ্মশানের মাটি আনবা, আমাবস্যার রাত্রে এইগুলা দিয়া পানির সাথে জাল দিয়া গোসল করিলে তোর পোলাপান হয়ে যাবে। কেউ যদি বিশ্বাস করে তাইলে ওই আয়াতের সরাসরি মুখালেফ কাজ হলো। আল্লাহ বলেন দেওয়া না দেওয়ার ক্ষমতা আমার হাতে। কেউ যদি বিশ্বাস করে এই ফকির কবিরাজ আর এগুলোর মাধ্যমে সন্তান হবে, আল্লাহ চাইলে হতে পারে, নাইলে হবে না, কিন্তু বিশ্বাসের কারণে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি চায় সব প্রতিবন্ধকতা দূর করে সন্তান দিতে পারেন কি পারেন না? যদি স্বামী স্ত্রী অসুস্থ হয়, স্ত্রী যদি বন্ধাও হয়, ওই বন্ধাত্ব দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মনে রাখবেন, কোরআনুল কারীমে অনেক ঘটনা আছে। ঘটনাগুলো আল্লাহ শুধু বর্ণনা করেছেন তা না, যেই ঘটনাগুলো আছে ওইগুলো আল্লাহ যদি চায় এই জামানায়ও ঘটাইতে পারে কি পারে না, এ বিশ্বাস আমাদের থাকতে হবে। জলিলুল কদর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, ওনার চুল দাড়ি সব পেকে গেছে, সাথে সাথে স্ত্রীও বন্ধা। স্বাভাবিক নিজাম, উনি নিশ্চিত ওনার কোনো সন্তান আর হবে না। উনি নিশ্চিত কেন? কারণ স্ত্রী বন্ধা, উনিও বৃদ্ধ হয়ে গেছে। স্বাভাবিক নিজাম বলে সন্তান হওয়া সম্ভব নয়, কিন্তু একটা ঘটনা ওনার দিলের অবস্থারে পরিবর্তন করে দিয়েছে। সংক্ষিপ্তভাবে বলতেছি, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন মায়ের গর্ভে, ওনার মা মানত করেছে, আল্লাহ আমার এই গর্ভের সন্তান আমি আপনার নামে মানত করলাম যে এ বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, আপনার ঘরের খেদমতে দিয়া দিব, আপনার নামে মানত করলাম। মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান, উনি এক সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। উনি মারা যাওয়ার পরে ইমাম হলেন জাকারিয়া আলাইহিস সালাম, সম্পর্কে ওনার আপন খালু। মুফাসসিরিনে কেরাম বলেন, মারিয়াম আলাইহিস সালামের মা এই জায়গায় কৌশলে আল্লাহর কাছে ছেলে চেয়েছে। কেননা ওই সময় বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য কোনো মেয়ে নেওয়া হতো না, নেওয়া হতো ছেলে। উনি মানত করছে কি, যে আল্লাহ আমার গর্ভের সন্তান আমি আপনার জন্য মানত করলাম, এর বিবাহ শাদী কিচ্ছু দিব না, এই সন্তান আপনার ঘরের খেদমত করবে। উনি উদ্দেশ্য করে বলে নাই ছেলে হলে দিব, মেয়ে হলে নয়, এমন নয়, সরাসরি গর্ভের সন্তান। এখন ওনার সন্তান জন্ম নিল একজন মেয়ে। উনি আশা করছিল যেই মানত করছি আল্লাহ আমাকে ছেলেই দিবে, কিন্তু আল্লাহ দিছে কি, মেয়ে। উনি কয় কি হইল এটা? এখন মানত তো করছে, মানত পূরণ করতে হবে। বাইতুল মুকাদ্দাসের ইমাম খালু আগে ছিল বাবা। যারা বাইতুল মুকাদ্দাসের ওই সময়ের পরিচালনায় ছিলেন, ওনারা পরামর্শ করলেন কি করা যায়। এটা তো হারাম না, তবে নেওয়া হয় না, কিন্তু ওনার তো মানত পূরণ করতে হবে। পরামর্শ হলো হ্যাঁ, মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের জন্য নেওয়া হবে। এই পরামর্শের পরে তার সেবা শুশ্রূষা, তার লালন পালনের দায়িত্ব কে নিবে? সবাই বলে আমি নিব, সবাই বলে আমি নিব। এখন মেয়ে তো একজন, দায়িত্ব তো সবাই হাতে দেওয়া যাবে না, দিতে হবে একজন। এবার হবে লটারি। লটারি আছে না? লটারি চিনেন? সব লটারি কি জায়েজ? মাঝে মধ্যে মাইকে কইরা লটারি বিক্রি করে না, 10 টাকার টিকিট কিনুন, 2 লাখ টাকার হোন্ডা জিতুন, আছে না নাই? হারাম। কি জোরে বলেন, আরো জোরে বলেন, কি হারাম। এগুলো থেকে বাঁচতে হবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। কিছু বিষয়ের লটারি জায়েজ আছে,
এখন সবাই নিতে চায়, এবার লটারি, যার নাম উঠবে তিনি মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নেবেন। প্রথমবার নাম উঠছে খালু জাকারিয়া আলাইহিস সালাম, সবাইকে খালু তো আবার দেন। আবার নাম উঠছে জাকারিয়া আলাইহিস সালাম, আর একবার দেন, তিনবার। তৃতীয়বারও নাম দিছে, উঠছে জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এমনটা চাইছেন কারণ উনি খালার ঘরে থাকবেন, খালুর তত্ত্বাবধানে থাকবেন, নিরাপদ। এইবার উনি খালার তত্ত্বাবধানে বড় হইলেন। কিছুদিন পর উনি যখন বড় হইছে, মোটামুটি মসজিদের পাশে ওনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে। উনি ওই রুমে দিনের বেলায় ইবাদত বন্দেগী করেন একা একা, আর সন্ধ্যার আগেই খালার কাছে বাসায় চলে যান, রাতে খালার কাছে থাকেন। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগা হয়েছেন, পবিত্রতা অর্জনের গোসলের জন্য উনি এক জায়গায় পর্দা টানাইছেন, কাপড়, পবিত্রতা অর্জনের গোসল করবেন। হঠাৎ করে একজন সুদর্শন যুবক ওনার সামনে হাজির। উনি প্রচন্ড ভীত শঙ্কিত হয়ে গেছেন, কিন্তু ওই যুবকের চেহারার মধ্যে তাকওয়ার ছাপ। এই যুবককে দেখার সাথে সাথে তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করে বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহ ভীরু হও, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছি। এইবার সাথে সাথে ওই সুদর্শন যুবক জবাব দিল, তুমি ভয় পাও না, আমি সাধারণ কোনো মানুষ নয়। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমাকে পাঠাইছেন তোমার রব তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য, তার নির্দেশে। মারিয়াম আলাইহিস সালাম বলেন, হায় হায়, তুমি কি বলো? কিভাবে আমার সন্তান হবে? কিভাবে আমার সন্তান হবে? লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, আমার সন্তান কিভাবে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। তিনি বলেন, আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে, আর এটা তোমার রবের জন্য অতি 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 সহজ। তাফসীরের মধ্যে আসছে, এরপরে উনি গলার মধ্যে, বুকে এই জায়গায় ফু দিছে, আল্লাহর আদেশ। ঈসা আলাইহিস সালামের রূহ এখন ওনার গর্ভে, উনি এখন প্রেগন্যান্ট। স্বাভাবিকভাবে অতীতকাল থেকে নিজাম এইটা, যখন কোন মেয়ে গর্ভবতী হয় তাকে ভালো মন্দ খাওয়াইতে বলে, বলে না, যেটা ভালো খাওয়াইও। আধুনিক বিজ্ঞানও এটা বলে, ডাক্তাররাও বলে যে আপেল কমলা খাওয়াবেন, তাতে পুষ্টির কমতি থাকলে সেটার পূর্ণতা আসবে। মা যদি ভালো খাবার পায় তাহলে বাচ্চা পুষ্টি পাবে, এলে অসুস্থ হবে। এটা অতীত থেকেই নিয়ম। যখন কোনো মেয়ে সন্তান সম্ভবা হয় তাকে একটু ভালো খাওয়ানো হয়। তাফসীরের মধ্যে আসছে যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কুদরত এখানে দেখাইছেন যে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, উনি যে কোলে কইরা নিয়ে আসছেন ওনার সম্প্রদায়ের কাছে ভূমিষ্ঠ হবার পর, এর আগ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই যে ওনার গর্ভে সন্তান আছে। আল্লাহ তাআলা মানুষের চোখ থেকে এটাকে আড়াল করে রাখছে। সুবহানাল্লাহ। ওনার খালা জানতো না, কেউ জানতো না, যতক্ষণ না উনি ঈসা আলাইহিস সালামকে কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে না আনছেন। এখন আল্লাহ তো এটারে লুকায় রাখছে, কিন্তু স্বাভাবিক অতীতের নিজাম, গর্ভে সন্তান, ভালো খাবার দরকার, ফল ফ্রুটস দরকার, আনার বেদানার দানা দরকার, আপেল কমলা দরকার। এখন ওনারে খাওয়াবে কে? ওনার পেটে যে সন্তান, দুনিয়ার কেউ জানে? ঘুম আসছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর বলেন। দুনিয়ার কেউ জানে, কিন্তু জানে কে? এই জন্য আল্লাহ ভালো খাওয়ানোর জিম্মাদারি নিচ্ছে। সুবহান। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে রুমের মধ্যে আইসা একটু খোঁজ খবর নিতেন কিছু লাগবে কিনা। উনি যখনই আসতেন তখনই দেখতেন মারিয়ামের সামনে হরেক রকমের তরুতাজা গাছ পাকা ফলমূল।
অথচ এগুলো এখন গাছেও নাই, বাজারেও নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই যাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের খাবার, ফলমূল, অথচ ওগুলো বাজারেও নাই, গাছেও নাই, কেমন যেন মাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন তিনি, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, এগুলো তুমি কোথা থেকে পাইলা, কোথা থেকে আসলো তোমার জন্য এগুলো? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? যাকারিয়া আলাইহিস সালাম নবী, নবীদের ঈমান আপগ্রেডের। ওনার কাছে এটা স্বাভাবিক বিষয় যে গাছে নাই, বাজারে নাই, আল্লাহ যদি বান্দাকে চায় সরাসরি খাওয়াইতে পারে কি পারে না, এ বিশ্বাস আমাদের সবার আছে না? আছে তো? এরপরেও যদি কারো ক্ষেত্রে এমন হয়, দেখা গেল গাছে নাই, বাজারে নাই, দুনিয়ায় নাই, কিন্তু একজনের কাছে ওই ফল একবারে তরুতাজা, আমরা জিজ্ঞাসা করলাম পাইছো কোথায়, বলবে আল্লাহ দিছে। আমরা লাঠি হাতে নিয়ে কমু আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তোরে দিল কেডা আগে এটা খা। যাকারিয়া আলাইহিস সালাম বলছে যে কে পাঠাইছে, কারণ ওনার ঈমান এইটা যে গাছে থাকা লাগবে না, বাজারে লাগবে না, আল্লাহ যদি চায় তার বান্দাকে সরাসরি আসমান থেকে দিতে পারে। এটা তো উনি দেখছে। এটা দেখার সাথে সাথে ওনার দিলের মধ্যে এক তামান্না আসছে। কিসের? উনি তো জানে যে ছেলে মেয়ে হবে না, আমি বুড়া, স্ত্রী বন্ধা, হবেই না, কিন্তু যখন দেখছে অমৌসুমী গাছ পাকা তরুতাজা ফল আল্লাহ মারিয়ামরে খাওয়াইতেছে, আরে ওই আল্লাহ তো আমারে সন্তানও দিতে পারে। কিছু কিছু সময় আছে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো একনিষ্ঠতা, মানে এটা হৃদয়ের সাথে কানেক্ট হবে আল্লাহর সাথে। ওই সময়টাতে যাকারিয়া আলাইহিস সালামের দিলের মধ্যে এক ঢেউ চলে আসছে, উনি দোয়া করছেন ওই জায়গাতেই। যাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দোয়া করেছেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, ও রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন। কেমন যেন যাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ও রব, আপনি তো মারিয়ামকে অমৌসুমী তরুতাজা পাকা ফল খাওয়াইতেছেন, ও মালিক, আপনি যদি চান আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তাতে কি আপনি সন্তান দিতে পারেন? এই বিশ্বাস তো ওনার দৃঢ়, এই জন্য উনি সরাসরি বলতেছে আমার একটা পবিত্র সন্তান দেন। দোয়া করে উনি নামাজে দাঁড়াইছেন, ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতা এসে ডাক দেয়, ও পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাম। উনি তখন নামাজের মধ্যে, বলে তুমি দোয়া করেছো, আল্লাহর কাছে পবিত্র সন্তান চেয়েছো, আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ পাঠিয়েছেন, শুনো, আল্লাহ তাআলা এক পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। শুধু তাই না, সন্তানের সুসংবাদ শুধু নয়, ওই সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে কোন মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার বলছে হবে না, আপনি বন্ধা, হবে না। পুরুষের ব্যাপারে বলল আপনার স্পার্মের সমস্যা, শুক্রাণু নাই, হবে না। হতাশ হওয়া যাবে না। একনিষ্ঠতার সাথে যদি আল্লাহর কাছে চাই, সব প্রতিবন্ধকতা দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? তাহলে দুইটা বিষয় গেল। এক নাম্বার, আমি যদি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, সন্তানের দ্বারা যদি দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চাই, ওই রকম সন্তান যদি কামনা করি, এক নাম্বার দরকার হলো একজন নেককার মা। দুই নাম্বার, ওই সন্তানের জন্য বেশি 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 দোয়া। বাকি দুনিয়ায় আসার পরে কয়েকটা কাজ আছে,
আমি 5-7 মিনিটের মধ্যে বইলা শেষ করে দেই। দুনিয়ায় আসার পরে কি দায়িত্ব? দুনিয়া আসার পরে সর্বপ্রথম কিছু হুকুক আছে সন্তানের, এই হকগুলো আদায় করা। যেমন দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত, 7ম দিন আকিকা করা, মাথার চুলগুলো মুন্ডায়া চুলের ওজন পরিমাণ স্বর্ণ রূপা অথবা উভয়টার যে কোনো একটা সমপরিমাণ মূল্য সাদকা করে দেওয়া। এরপরে 7ম দিন সুন্দর একটা নাম রাখা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা দিয়ে। 7ম দিনই যদি পারা যায় আকিকা দিয়ে দেওয়া, না পারলে পরের সপ্তাহে, না পারলে 21তম দিন আকিকা দিয়ে দেওয়া। ছেলে হইছে 2টা দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, 1টা দিয়েই কাজ শেষ করে ফেলেন, শেষ। এরপর সন্তান একটু বড় হবে, গুরুত্বপূর্ণ 4টি কাজ আছে আমাদের সন্তানের ব্যাপারে। কয়টা কাজ? এই 4 কাজ শুধু আলেমদের জন্য নয়, সব মুমিনদের জন্য। যদি সে বাঁচতে চায়, অধীনস্থদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চায়, এই 4 কাজ করতেই হবে, তা না হলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। 1 নাম্বার, তাকে ঈমানের শিক্ষা দিতে হবে, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার, তার উত্তম আখলাক, উত্তম চরিত্র গড়ে তুলতে হবে, আখলাক শেখাতে হবে। 3 নাম্বার, ইলম শেখাতে হবে। 4 নাম্বার, আমল শেখাতে হবে। ঈমান কেন শেখাইতে হয়? অনেকে মনে করে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইছি, এতেই মনে হয় আমার ছেলের ঈমান আর ধ্বংস হবে না। বিষয়টা এমন নয়। অনেক কাজ আছে, অনেক কথা আছে, অনেক আকীদা বিশ্বাসের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ায় অনেক মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বিশ্বাস করে, কিন্তু বেঈমান। কেন? তার আকীদায় সমস্যা। কেন? বলে এমন কাজ করছে যে তার ঈমান ভেঙে গেছে, এমন কথা বলছে যে তার ঈমান ভেঙে গেছে। এখন বলেন তো, ওই লোক যদি নিজের ঈমানদার মনে করে অথচ বিশ্বাস করে এমন জিনিস যাতে ঈমান থাকে না, ওই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও ঈমানদার থাকবে? এজন্য ঈমান শেখাতে হবে। কোন কথায়, কোন কাজে, কোন বিশ্বাসে ঈমান নষ্ট হয়ে যায়, এগুলো সন্তানদের শেখানো ফরজ। কি জোরে বলেন? সন্তানকে নববী আখলাক শেখানো ফরজ, সন্তানকে ইলম শেখানো ফরজ, সন্তানকে আমল শেখানো ফরজ। অভিভাবকের উপরে এটা দায়িত্ব। ওই যে আল্লাহ বলছে, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? ঈমান শেখানোর মাধ্যমে বাঁচাও, আখলাক শেখানোর মাধ্যমে বাঁচাও, ইলম শেখানোর মাধ্যমে বাঁচাও, আমল করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। যদি এই আদেশ আমি আপনি মানতে চাই, বলেন সন্তানদের এই বিষয়গুলো শেখানোর দরকার আছে না নাই? শুধুমাত্র হুজুরদের জন্য না সবার জন্য? সবার জন্য ফরজ, ফরজ, ফরজ। কি জোরে বলেন? কি ফরজ? না শিখাইলে পরকালে ধরা খাইতে হবে, কোনো সন্দেহ নেই। যদি সন্তান নাফরমান হয়, শেখাবো কোথায়? আপনাদের প্রাইমারি স্কুলে ঈমান, আখলাক, ইলমার আমল শেখায়। উল্টা তো আমাকে গান শেখাইতে চায়, ঠিক কিনা বলে? গত বছর 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমাদের উলামায়ে কেরাম আমাদের সতর্ক করছে, আপনারাও সচেষ্ট হয়েছেন, জেগে উঠেছেন, আওয়াজ তুলেছেন। ওই প্রজ্ঞাপন বাতিল করতে গভর্নমেন্ট বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? উচিত তো ছিল এমন শিক্ষক নিয়োগ দেওয়া যাতে আমার আপনার সন্তান প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়লে ও যেন ঈমান শিখে, আখলাক শিখে, ইলম শিখে, আমল শিখে। কিন্তু আফসোস, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হচ্ছে সময়ের সাথে সাথে, আমাদের সন্তানেরা ওই শিক্ষা অর্জন করে মানুষ নয় জানোয়ারে পরিণত হচ্ছে, ঠিক কিনা বলে? এখন সন্তানকে তো জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কি করব? বলে এই জন্যই তাহসিনুল কোরআন মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা। আমি আপনি তো এগুলো শেখানোর সুযোগ পাই না। আমি হুজুর মানুষ, আমিও আমার বাচ্চারে ওই 4 বিষয় নিজে শেখাইতে পারি না, আমারও শেখানোর জন্য মাদ্রাসায় দেওয়া লাগছে। তাহলে এই যে দায়িত্বটা ফরজ, আমার উপরে ফরজ, কিন্তু আমি করতে পারতেছি না, বলে আমার এই ফরজ দায়িত্বটা পূর্ণ করার জিম্মাদারি নিয়েছে এই তাহসিনুল কোরআন মাদ্রাসার মতো মাদ্রাসা। এই জায়গায় ক্লাস 3 পর্যন্ত নুরানি আছে। নুরানি এমন এক শিক্ষা পদ্ধতি
নাম যেমন নুরানি, কাম তেমন নুরানি। অনেকে বলতে পারে হুজুর আমার তো ইচ্ছা ছেলেটারে ডাক্তার বানাবো। ডাক্তার বানানোর আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? মুসলমান যদি বানাইতে হয় এগুলো তো শেখানো লাগবে, স্কুলে তো শেখায় না। আপনি কি করবেন? আপনার ছেলে বা মেয়েটাকে 3টা বছর এই মাদ্রাসায় পড়ান, 4টা বছর পড়ান, 3 পর্যন্ত পড়ান, কোন কোন মাদ্রাসায় আছে 5 পর্যন্ত পড়ান। এতে কি হবে? স্কুলের জেনারেল সাবজেক্ট গুলো মাদ্রাসাতে কমপক্ষে 10 গুণ যত্ন আর ভালো করে শেখানো হয়। বাচ্চাদের হাতের লেখা স্কুলের আর মাদ্রাসার দেখেন, সে জেনারেল সাবজেক্ট গুলো শিখবে তো শিখবেই, সাথে সাথে ঈমান শিখবে, আখলাক শিখবে, ইলম শিখবে, আমল শিখবে। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা সে চিনবে, জান্নাতে যাওয়ার রাস্তা সে চিনবে। শুধু তাই না, ওস্তাদরা তাকে ওই পথে হাতে ধরে চলা শিখিয়ে দিবে, ঠিক কিনা? এখন আপনি আপনার ছেলেরে দিলেন হাই স্কুলে, অসুবিধা নাই, তার মধ্যে তো ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন দেওয়া আছে। ও কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ও তো ইউনিভার্সিটিতে যাবে, কোনো অসুবিধা নেই। ঈমান, আখলাক, ইলম আর আমলের বদৌলতে ও কুফরির সাথে জড়াবে না, ও নাস্তিক হবে না, ও শিরিকের সাথে জড়াবে না। ও যেখানেই যাক না কেন, ওর ঈমান, আখলাক, ইলম আর আমলের কারণে ও বেঈমান আর নাস্তিক হবে না, ঠিক কিনা বলেন? এই ছেলে আমি আপনি মারা যাবার পরে ও নিজে আমার আপনার জন্য দোয়া করতে পারবে, ও আমার জানাজাটা পড়াতে পারবে, কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে আমার জন্য সওয়াব রেসানি করতে পারবে। এই রকম একজন সন্তান যার চরিত্র সুন্দর, যে আমার জন্য দোয়া করবে, যে নেককার, জাগতিক লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় হোক, ওই রকম চক্ষু শীতলকারী সন্তান আমরা চাই কি চাই না? যদি চাই, আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায়, প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার বিকল্প আর কোনো কিছু নাই। এজন্য আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষাগুলো ঈমান, আখলাক, ইলম আর আমল অর্জিত যেন হয়, যেই প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানগুলোয় আমরা দিব তো আমাদের সন্তানদের। তাহলে ওই যে আল্লাহর সেই নির্দেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। কেমনে বাঁচাইবা? ঈমান শেখাও, আখলাক শেখাও, ইলম শেখাও, আমল শেখাও। আমরা তো পারতেছি না, এই মাদ্রাসায় দিয়ে দিলাম, ওনারা এই বিষয়গুলো শিখাইয়া দিল, আমার উপর থেকে একটা ফরজ দায়িত্ব পালন হলো। এই সন্তান দুনিয়া আখিরাতে আমার জন্য সম্মান, মর্যাদা আর হয়তোবা নাজাতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين দীর্ঘ সময় দিনই আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ,
খাস করে মালিক আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ তাহসিনুল কোরআন হিফজ মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। মাদ্রাসার জন্য যে যেভাবে সহযোগিতা করে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষের অন্তরে মাদ্রাসার মোহাব্বত ঢুকায়া দেন। আল্লাহ যে ছেলেগুলো হাফেজে কোরআন হয়েছে আল্লাহ সকলকে হক্কানি আলেম হিসাবে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। খাস করে মালিক যারা অসুস্থ সুস্থতা দান করেন আয় আল্লাহ আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে মালিক অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক দান করেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আয় আল্লাহ তাদের মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন আয় আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মালিক আপনি আমাদেরকে আপনার মোহাব্বতের বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করায় নেন আয় আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য যেগুলো করার তৌফিক দেন, যেগুলো ছাড়ার দরকার ছাড়ার তৌফিক দেন আল্লাহ। আমাদের অধীনস্থদের ব্যাপারে সর্বোচ্চ দায়িত্ব পালনের তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করেন। খাস করে মালিক এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি মাদারেসগুলো ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আয় আল্লাহ। আমাদেরকে এক নেক হওয়ার তৌফিক দান করেন। পৃথিবীর যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান রব্বুল আলামিন। আয় আল্লাহ কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। এই দুনিয়া ছেড়ে আমাদের সবার চলে যেতেই হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহ মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.